কষে দেখির কয়েকটা অঙ্ক, এই ভেদের কয়েকটা অঙ্ক আমি তোমাদের সমাধান করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে আর একটু সুবিধা হয়। দেখো, এখানে আছে এ ভ্যারাইজাস ওয়ান বাই সি, সি ভ্যারাইজাস ওয়ান বাই বি হলে দেখাই যে এ ভ্যারাইজাস বি। আমরা জানি এগুলো কীভাবে করব না, অতএব এ ভ্যারাইজাস ওয়ান বাই সি বা এ সমান কে ওয়ান ইন্টু ওয়ান বাই সি বা কে ওয়ান বাই সি। অবশ্যই এখানে লিখতে হবে যেখানে কে ওয়ান নট ইকাল টু জিরো ভেদ ধ্রুবক। বোঝা গেল? অবশ্যই এটা লিখবে। আবার পাশে দেখো সি ভ্যারাইজাস ওয়ান বাই বি বা সি সমান কে টু বাই বি। মনে রাখবে একই অঙ্কে যতগুলো ভেদ ধ্রুবক লিখবো সেগুলো কিন্তু সব আলাদা আলাদা হতে হবে। আমি কে ওয়ান কে টু নিয়েছি, তোমরা চাইলে এম এন এন এগুলোও নিতে পারো, কে এল এন সেগুলো নিতে পারো, কিন্তু আলাদা নিতে হবে। অবশ্যই লিখতে হবে কে টু নট ইকাল টু জিরো ভেদ ধ্রুবক হলো বা ঠিক আছে। এবার দেখো, এবার কি দেখাতে হবে, এ ভ্যারাইজাস বি। এবার দেখো কি করলাম, অতএব এ সমান কে ওয়ান বাই সি। আবার সির মানটা এখানে বসাই এখান থেকে, তাহলে কে ওয়ান বাই সির জায়গায় বসালাম কে টু বাই বি। দেখো এটা উল্টে যাবে, তাহলে কে ওয়ান ইন্টু বি বাই কে টু। ঠিক আছে, তখন কি পেলাম, এ সমান কে ওয়ান বাই কে, আর লিখতে পারি কে ওয়ান বাই কে টু, কারণ দুটো ধ্রুবক একই জায়গায় লিখে, ইন্টু বি। তাহলে এ সমান কে ওয়ান বাই কে টু বি। তার মানে এটাকেই যদি আমরা কোনোটা অন্য একটা ধ্রুবক নিয়ে নিই এন, তাহলে অতএব কী দাঁড়ালো, এ সমান এন বি, যেখানে এন সমান কে ওয়ান বাই কে টু বা এ ভ্যারাইজাস বি। প্রমাণ হয়ে গেল, প্রুফড। বোঝা গেল? এরকম খুব সোজা অঙ্ক সহজেই আমরা প্রমাণ করতে পারি। আবার দেখো, এই টাইপের যদি অঙ্ক থাকে এক্স প্লাস ওয়াই ছয় তিন, যেমন ছয় তিনটা ভ্যারাইজাস এক্স মাইনাস ওয়াই হলে দেখায় যে এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারাইজাস পি এক্স প্লাস কিউ ওয়াই, যেখানে এ বি পি কিউ এরা প্রত্যেকেই কি ধ্রুবক, অশূন্য ধ্রুবক, অবশ্যই শূন্য। তাহলে আমরা প্রথমে এটাকে একটু সাজিয়ে নেব। অতএব এক্স প্লাস ওয়াই ভ্যারাইজাস এক্স মাইনাস ওয়াই বা এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে অবশ্যই লিখতে হবে কে নট ইকুয়াল টু জিরো ভেদ ধ্রুবক বা কে একটা অশূন্য ভেদ ধ্রুবক বা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান কে। ঠিক আছে, এবার দেখো এরপরেটা আমরা কি করছি, এরপরে যেটা হচ্ছে বা এবার যোগ ভাগ প্রক্রিয়া করব। তাহলে এক্স প্লাস ওয়াই যোগ নিচেরটা এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই বিয়োগ এক্স মাইনাস ওয়াই। দেখো যোগ চিহ্নের ক্ষেত্রে ব্র্যাকেট না দিলে হয়, কিন্তু বিয়োগের ক্ষেত্রে ব্র্যাকেট অবশ্যই দিতে হবে। বোঝা গেল? এটা যোগ ভাগ প্রক্রিয়া এখানেও হবে। দেখো কিছু নেই, মানে নিচে এক আছে, তাহলে কে প্লাস ওয়ান আর কে মাইনাস ওয়ান, অবশ্যই ব্র্যাকেট লিখতে হবে। যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, হয়ে গেল। এবার দেখো এখানে সুবিধা কী হলো, ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে এখানে হলো টু এক্স, আর এখানে দেখো মাইনাস উঠে গেলে মাইনাস এক্স প্লাস ওয়াই হয়ে যাবে। তাহলে মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে গিয়ে প্লাস ওয়াই, আর মাইনাস মাইনাসে প্লাস ওয়াই, টু ওয়াই থেকে যাবে সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। টু টু কেটে গেল, তাহলে এক্স, তার মানে এক্স বাই ওয়াই ইকুয়াল টু
কে প্লাস ওয়ান কে মাইনাস, এই কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ানকে ধরো একটা এন ধরে নিলাম, হ্যাঁ ধরি, তার মানে কি হলো এন বা এক্স ইকুয়াল টু এন ওয়াই। বোঝা গেল? এটা আমাদের হাতে থাকলো, এটাকে 1 নম্বর দিয়ে দিলাম। এবার দেখাতে হবে, অতএব দিয়ে শুরু করলাম এ এক্স প্লাস বি ওয়াই, আর কি প্রমাণ করতে হবে, ভ্যারিজাস পি এক্স প্লাস কিউ ওয়াই, সেটাকে নিচে লিখলাম পি এক্স প্লাস কিউ ওয়াই সমান, এবার এক্সের জায়গায় মানগুলো বসিয়ে দেবো, এ ইন্টু এন ওয়াই প্লাস বি ওয়াই বাই পি ইন্টু এন ওয়াই প্লাস কিউ ওয়াই সমান, এবার দেখো এখান থেকে ওয়াই কমন চলে যাচ্ছে, ওয়াই উপরে কমন চলে গেলে কি পড়ে থাকছে, এ এন প্লাস বি, আর এখানে পড়ে থাকছে পি এন প্লাস কিউ, ওয়াই ওয়াই কেটে গেল। এবার দেখো এখানে সবইগুলোই ধ্রুবক, অশূন্য ধ্রুবক, এ বি পি কিউ তো অশূন্য ধ্রুবক বলা ছিল, এনও তো আমরা ধ্রুবক ধরেছি, তাহলে আলটিমেট ব্যাপারটা ধ্রুবক, তার মানে এটা একটা কিছু একটা ধরো, কিছু একটা ধরে নিলাম, ধরো কে ওয়ান ধরে নিলাম এই পুরোটাকে, যেখানে অবশ্যই বলে দিতে হবে যেখানে কে ওয়ান সমান এ এন প্লাস বি পি এন প্লাস কিউ। অতএব কী পেলাম, এটা সমান ধ্রুবক, তার মানে কি লিখতে পারি, এ এক্স প্লাস বি ওয়াই সমান কে ওয়ান ইন্টু এটা পি এক্স প্লাস কিউ ওয়াই, বা এ এক্স প্লাস বি ওয়াই ভ্যারিজাস পি এক্স প্লাস কিউ ওয়াই। প্রুফড হয়ে গেল। তাহলে এই টাইপের আমরা অঙ্ক করতে পারি, অসুবিধা হবে না, ঠিক আছে। আচ্ছা, আর কিছু টাইপের অঙ্ক আমি দেখো চেষ্টা করছি। দেখো এখানে আছে এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজাস এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব হলে দেখাই যে এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। আমরা কি করব দেখো, না আমরা এখন এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজাস এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব, বা এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব সমান কে ইন্টু এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব। কে হলো অশূন্য ধ্রুবক, বা এবার এটাকে নিচে চলে নিয়ে আসবো, এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব সমান কে। এবার সেই যোগ ভাগ প্রক্রিয়া, তাহলে এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব, আবার এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স এস কিউব ওয়াই কিউব, এখানেও হবে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এখানে অবশ্যই লিখবে যোগ ভাগ প্রক্রিয়া। হলো? এবার দেখো এখানে কি হলো, এখন দেখো ওয়াই কিউব কেটে গেল, এখানে এক্স এস কিউব তাহলে এখানে টু এক্স এস কিউব বাই টু ওয়াই কিউব সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস, বা তাহলে টু টু কেটে গেল, তাহলে এক্স এস কিউব বাই ওয়াই কিউব সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস। বা দেখো এবার দেখো এক্স বাই ওয়াইয়ের হোল কিউব লিখতে পারি, এক্স এস কিউব বাই ওয়াই কিউবকে সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। বা এবার দেখো এক্স প্লাস ওয়াই সমান কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। হ্যাঁ, এখানেই পাওয়ারটা ওয়ান থার্ড হয়ে গেল, এখানে কিউবটা এদিকে এলে ওয়ান থার্ড হয়ে যায়, ঠিক আছে। এবার দেখো, বা এবার কি করব, যোগ ভাগ প্রক্রিয়া আবার করে দেব, তাহলে হবে কি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান এখানে কি দাঁড়াবে, দেখো এটাই কি দাঁড়াবে, মানে আমি এখানে এক কাজ করছি, এখানে এন এই টোটালটাকে এন ধরে নিচ্ছি, তার মানে এটা কি হবে এন প্লাস ওয়ান বাই এন মাইনাস, বোঝা গেল। এখান থেকে এখানে একটু করছি কারণ আমি নিচে লিখে ফেলেছি। দেখো তার মানে কি দাঁড়ালো, এক্স প্লাস ওয়াই সমান এন ইন্টু এক্স মাইনাস ওয়াই, বা এক্স প্লাস ওয়াই ভ্যারিজাস এক্স মাইনাস ওয়াই। প্রমাণ হয়ে গেল, ভালো করে দেখো।
স্টেপগুলো কিছু নেই, আমাকে সবসময় দেখতে হবে এইসব ক্ষেত্রে কি কোথায় যেতে হবে। সেখান থেকে আস্তে আস্তে দেখো এখানে গেলাম, এসে দেখো আবার যোগ ভাগ প্রক্রিয়া করে আলটিমেট প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এবার তাহলে এই টাইপের অঙ্কগুলো এইভাবে করবে। এবার একটা লেখা অঙ্কে আসি। চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যোগ ভেদে আছে। তাহলে খুব ভালো করো। চোঙের আয়তন কার সঙ্গে না, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের সঙ্গে, ব্যাসার্ধের বর্গ মানে আর স্কোয়ারের সঙ্গে, আর উচ্চতা মানে এইচের সঙ্গে যোগ ভেদে আছে। তার মানে কী লিখবো, আয়তন যদি ভি ধরি, ভি ভ্যারেই যাস আর স্কোয়ার এইচ। এবার বলেছে দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত এত দিয়ে দিয়েছে, দুটি চোঙের। এবার তাদের উচ্চতার অনুপাতও এটা দিয়েছে, তাহলে ওদের আয়তন অনুপাত কী হবে। তাহলে আমরা একটা শুরু করি, খুব সোজা ব্যাপারটা। ধরি এক করে ধরে নেব প্রথম চোঙের আয়তন V1, অবশ্যই আয়তন হলে ঘন একক হবে, হলো। তারপরে ভূমির ব্যাসার্ধ কি হবে, R1 একক, এবং উচ্চতা কত হবে না, উচ্চতা হবে H1 একক। এবং দ্বিতীয় চোঙের আয়তন V2 ঘন একক। ঠিক আছে, ভূমির ব্যাসার্ধ R2 একক এবং উচ্চতা H2 একক ধরলাম। ঠিক আছে, এবার দেখো দেওয়া আছে, কি দেওয়া আছে, দেওয়া আছে না ভি ভ্যারেজাস আর স্কোয়ার এইচ। ঠিক আছে, এটাই দেওয়া আছে। এই যে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের, ভূমি ব্যাসার্ধের দৈর্ঘ্য আর যদি হয় তাহলে দৈর্ঘ্যের সঙ্গে কি বর্গের সঙ্গে এবং উচ্চতার সঙ্গে যোগ ভেদে আছে এটা। বা এটা কি লিখব, ভি সমান একটা কে নিয়ে নেব, কে আর স্কোয়ার এইচ, 1 নম্বর। বোঝা গেল অদ্দূর। এবার কি বলেছে না, দেখো অতএব আমরা V1 সমান কি লিখব, V1 সমান কে R1 স্কোয়ার এইচ, আর V2 সমান কি লিখব, V2 সমান কে R2 স্কোয়ার H2। বোঝা গেল, এটা হয়ে গেল। এবার দেখো এখন এদের অনুপাত, আয়তন অনুপাত বের করতে বলেছে, তাহলে V1/V2 সমান কী হবে, কে R1 স্কোয়ার H1 কে R2 স্কোয়ার H2। বোঝা গেল। আচ্ছা, কে কে কেটে গেল। এবার R1/R2 এর স্কোয়ার ইন্টু H1/H2 এভাবে করলাম, কারণ কি অনুপাতগুলো বসাবো। এবার দেখো তাদের ব্যাসার্ধের অনুপাত কী ছিল, 2:3, তাই না, ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত, তাহলে 2:3 মানে 2/3 হোল স্কোয়ার। আর H1 মানে তার উচ্চতার অনুপাত কী ছিল, 5:4, তাহলে 5/4। বোঝা গেল। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত R1/R2 ছিল 2:2, তাহলে 2/3, আর হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার দিলাম। উচ্চতার অনুপাত H1/H2 5:4 ছিল, মানে 5/4। এবার এটা কত হলো, 4/9 ইন্টু 5/4, 4 কেটে গেল, তাহলে কত হলো, 5/9। তাহলে চেয়েছিল যে ওদের আয়তন অনুপাত লিখি, অতএব V1:V2 সমান 5:9। বোঝা গেছে।
দেখো একটা জিনিস মিস করে গেছিলাম, এখানে কে সমান অশূন্য ধ্রুবক, ওটা কিন্তু অবশ্যই লিখতে হয়, হ্যাঁ, ওটা মিস করে গেছিলাম, তাই লিখে দিচ্ছি কে সমান অশূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে, হ্যাঁ, এটা মিস করে গেলে হবে না। তাহলে এখানে লিখে দিলাম, আর শেষে উত্তরটাও তো হয়ে গেল। তাহলে এইভাবেই অঙ্কগুলো কিন্তু করতে হবে, একটু মনে করে ভালো করে বুঝে নিয়ে, উদাহরণও অনেক আছে, দেখে নিয়ে অঙ্কগুলো করো, আশা করি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক।